যে কোনো কুকুর বা বিড়ালে কামড়ে দিলে কি আমাদেরকে এর বিষে ধরবে বা আমরা জলাতঙ্ক বা র্যাবিসে আক্রান্ত হব? কুকুর বা বিড়ালে কামড়ে দিলে কি আমাদেরকে ভ্যাকসিন দিতেই হবে? কুকুর বা বিড়ালে কামড় দেওয়ার কতদিনের ভিতরে আমাদেরকে এই ভ্যাকসিন দিতে হবে? আমরা যদি একবার ভ্যাকসিন দিই এবং এরপরে যদি আমাদেরকে আবারও কুকুর বা বিড়ালে কামড়ে দেয়, তাহলে কি আমাদেরকে আবারও ভ্যাকসিন দিতে হবে? কুকুর বা বিড়ালে কামড় দেওয়ার পরে যদি আমাদেরকে বিষে ধরে, তাহলে এই বিষের লক্ষণ কতদিনের ভিতরে দেখা দিতে পারে? আমরা কি কি লক্ষণ দেখলে বুঝবো যে আমাদেরকে কুকুরের বিষে ধরেছে বা জলাতঙ্ক বা র্যাবিসে আমরা আক্রান্ত হয়েছে? এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওতে জানবো। তাই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমাদের প্রথম প্রশ্ন, যে কোনো কুকুর বা বিড়ালে কামড়ে দিলে কি আমরা এই বিষে বা র্যাবিসে বা জলাতঙ্কে আক্রান্ত হব? এর উত্তর হচ্ছে না। সকল কুকুর বা বিড়ালে কামড় দিলে আমরা আক্রান্ত হব না। যে সকল কুকুর বা বিড়ালকে আমরা আগে থেকে এর ভ্যাকসিন দিয়ে রাখি, ওই সকল কুকুর বা বিড়াল যদি আমাদেরকে কামড়ে দেয়, তাহলে আমরা আক্রান্ত হব না। আবার 1000 কুকুর বা বিড়ালের মধ্যে 5 থেকে 10টা প্রাণী এই জলাতঙ্ক বা র্যাবিসে আক্রান্ত থাকে। আর এই আক্রান্ত কুকুর বা বিড়াল কামড় দিলেই আমরা এই র্যাবিস বা কুকুরের বিষে বা জলাতঙ্কে আক্রান্ত হব। আমাদের 2 নম্বর প্রশ্ন, যে সকল কুকুর বা বিড়াল কামড় দিলেই কি আমাদেরকে ভ্যাকসিন দিতেই হবে? এর উত্তর হচ্ছে না। আমরা যে সকল কুকুর বা বিড়ালকে আগে থেকে ভ্যাকসিন দিয়ে রাখি, ওই সকল কুকুর বা বিড়াল যদি আমাদেরকে কামড় দেয়, তাহলে আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে না। এর পরের প্রশ্ন, কুকুর বা বিড়ালে কামড় দেওয়ার কতদিনের মধ্যে আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে? কুকুর বা বিড়াল কামড় দেওয়ার 24 থেকে 48 ঘন্টার ভিতরে ভ্যাকসিন দেওয়া সবচেয়ে ভালো এবং উত্তম। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কুকুর বা বিড়ালে কামড়ের বিষের লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত আমরা এই ভ্যাকসিন দিতে পারবো। তো সেই সময়টা হতে পারে 3 থেকে 7 দিন, 1 মাস অথবা 3 মাস, কারো কারো ক্ষেত্রে 1 বছর। এই জন্য হচ্ছে কুকুর বা বিড়ালে কামড় দেওয়ার পরে দেরি হয়ে গেছে, এখন কি দেওয়া যাবে কিনা এই চিন্তা না করে, যদি কোনো লক্ষণ প্রকাশ না পায়, তাহলে আপনি অতি দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন বা ভ্যাকসিন দিয়ে নিবেন। এরপরের প্রশ্ন, যদি আমরা একবার কুকুর বা বিড়ালে কামড়ের ভ্যাকসিন দিই, যদি এরপরে আমাদেরকে আবারও কামড় দেয়, তাহলে কি আমরা আবারও ভ্যাকসিন দিতে হবে? এর উত্তর হচ্ছে সকল ক্ষেত্রে না। তবে ভ্যাকসিন দেওয়ার 3 মাসের ভিতরে যদি আমাদেরকে কুকুর বিড়াল আবারও কামড় দেয়, তাহলে আমাদেরকে কোনো ভ্যাকসিন নিতে হবে না। যদি 3 মাস পরে কামড় দেয়, তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ ডোজ দিতে হবে না, শুধুমাত্র বুস্টার ডোজ দিতে হবে। অর্থাৎ 2টি টিকা, 3 মাস পর কুকুর বিড়াল আবার কামড় দিলে আমাদেরকে 2টি বুস্টার ডোজের টিকা নিতে হবে। কুকুর বা বিড়াল কামড় দেওয়ার কতদিনের ভিতরে এই কুকুরের বিষের লক্ষণ বা জলাতঙ্ক বা র্যাবিসের লক্ষণগুলো দেখা দেয়? এর উত্তর হচ্ছে নরমালি এটি 1 মাস থেকে 3 মাস হতে পারে, কোনো কোনো সময় 1 বছরও লাগতে পারে। তবে যদি আমাদেরকে এই মুখে, আমাদের ঘাড়, এই বুকে কামড় দেয়, এক্ষেত্রে এর লক্ষণ আরো দ্রুত প্রকাশ পেতে পারে। এবার আমরা জানবো যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাকে কুকুরের বিষে ধরেছে বা আমার শরীরে র্যাবিস বা জলাতঙ্কের লক্ষণ দেখা দিয়েছে। এটি আমরা 2 ভাগে বলি। একটা হচ্ছে শুরুর দিকে হালকা হালকা কিছু লক্ষণ দেখা দেয়, তা হচ্ছে জ্বর হওয়া, মাথা ব্যথা হওয়া, শরীর খুব দুর্বল লাগা। যে জায়গায় কুকুর বা বিড়ালে কামড় দিয়েছে ওই জায়গায় ব্যথা করা, জ্বালা পোড়া করা, জিনজিন জিনজিন এরকম টাইপের সমস্যা অনুভূত হওয়া, চুলকানি হওয়া। পরবর্তীতে যখন আমরা খুব বেশি এই বিষে আমাদেরকে আক্রান্ত করে ফেলবে, তখন আমাদের যে মেজর বড় লক্ষণগুলো দেখা দেয়, তা হচ্ছে 1 নাম্বার হাইড্রোফোবিয়া, যেটা আমরা সকলেই জানি যে কুকুরের বিষে যখন আমরা আক্রান্ত হই, তখন কুকুরের বিষে আক্রান্ত ব্যক্তি পানির প্রতি খুব ভয় থাকে। সে পানি খেতে পারে না, পানি খেতে গেলে তার তীব্র কষ্ট হয়, খিঁচুনি খিঁচুনি অনুভব হয়, সে কেঁপে কেঁপে ওঠে। 2 নম্বর, সে অতিরিক্ত অস্থিরতা অনুভব করবে, খুব বেশি বিভ্রান্ত থাকবে, কনফিউজড হয়ে যাবে। 3 নাম্বার অ্যারোফোবিয়া হবে, পানির মতো যদি খুব বেশি তার গায়ে বাতাস লাগে, সে এটা তো খুব বেশি অস্বস্তি অনুভব করবে এবং খিঁচুনিও হতে পারে। 4 নাম্বার, তার মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়বে। 5 নাম্বার, হাত পা তার অবশ অবশ হয়ে আসবে বা সে প্যারালাইজড অনুভব করতে পারে। 6 নাম্বার, খুব বেশি তার খিঁচুনি হতে পারে। এবং 7, সে অচেতন বা অজ্ঞান হয়ে যেতে পারে। তো আমরা যদি এই লক্ষণগুলো দেখি, তাহলে আমরা বুঝে নিব যে তাকে কুকুরের বিষে ধরেছে বা সে জলাতঙ্ক বা র্যাবিসে আক্রান্ত হয়েছে। এই কন্ডিশনে আসলে চিকিৎসকদের কোনো কিছু করার থাকে না, কারণ এই কন্ডিশনে তার একমাত্র পরিণতি হচ্ছে মৃত্যু, আর মেডিকেলে এর কোনো চিকিৎসাও নেই। তাই আসুন
যে প্রশ্নগুলো এবং যে উত্তরগুলো দিয়েছি এগুলা বুঝে এবং এই অনুযায়ী কাজ করে আমরা নিজেকে নিরাপদ রাখি, র্যাবিস, জলাতঙ্ক বা কুকুরের বিষ থেকে নিজেদেরকে হেফাজত করি। যদি মৃদু লক্ষণ দেখা যায় আমরা সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করি। আল্লাহ চাইলে হয়তোবা বাঁচিয়েও দিতে পারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।